আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের জন্য নতুন একটা কাহিনী নিয়ে আসলাম। তো কাহিনীটা আমার আব্বুর সাথেই ঘটেছিল। তো আমি তখন অনেকটাই ছোট। তো এই কাহিনীটা আমি শুনেছি আমার আম্মুর মুখ থেকে। এখনো ঘটে কিছু কিছু তার সাথে, যখন সে ক্ষুধার্ত থাকে আর কি, তখনই সে হাজির হয়ে যায়। তো বেশি কথা না বাড়িয়ে মূল কাহিনীতে চলে যাই আমরা। তো আমার আব্বু তো একজন পেশায় ড্রাইভার। তো সে অনেক রাত রাত অব্দি গাড়ি চালাতো। তো তখন আমার আম্মু ছিল আমাদের নানু বাসায়। তো আমার আব্বু যায় সেখানে। তো সব কিছু মোটামুটি স্বাভাবিকই ছিল। তো তখন না ঘড়ি ছিল না বা টাইম দেখার মতো ফোন ছিল না। তো আমার নানু মোটামুটি তাদের অনুমানিক তখন রাত 1:30 বাজে বা 1টা বাজে। তো আমাদের নানু বাড়ির পাশে একটা কুয়া ছিল। তো কুয়া থেকে পানি উঠাচ্ছে। তো আমার আব্বু আবার জাগনা পেয়ে গেছে। তো সে মনে করছে হয়তো ভোর হয়ে গেছে। তো সে আবার ছানার টিপ দিত। তো সে উঠে চলে যায়। তো আমার নানু কয়েকবার পিছন থেকে ডাকে, এই তুমি কোথায় যাচ্ছ এত রাতে? তো আমার আব্বু এতটা পাত্তা দেয় না। সে বলছে আমি টিপে যাচ্ছি। তো সে তার মতো করে হাঁটা দেয়। কিছুক্ষণ হাঁটার পরেই একটা কালী মন্দির পড়ে। তো কালী মন্দির থেকেই কে যেন পিছে পিছে যাচ্ছে ঘুমটা দিয়ে। আমার নানু আবার সবসময় ঘুমটা দিয়ে থাকতো। তো সে মনে করছে হয়তো আমার নানু যাচ্ছে। তো সে বলছে, আম্মা আপনার আসতে হবে না, আপনি চলে যান, আমি একাই যেতে পারবো। তো তাও দেখে আমার আব্বু পিছে পিছে আসছে সেই মহিলাটা ঘুমটা দিয়ে। তো আমার আব্বা বারবার বলছে, এ আম্মা আপনার আসতে হবে না, আপনি চলে যান, আমি একাই যেতে পারবো। তো তখনই সামনে আচমকা কে যেন এসে পড়ে, এসে লাইট ধরে। পাশে আবার একটা পুকুর ছিল। তখন এই ছায়ামূর্তিটা যে ঘুমটা দিয়েছিল, তো সে তখন ওই পুকুরের নিচে নেমে যায়। আর যে লাইট ধরেছিল সে আবার ছিল ওই ছানা বানায় যে যার ছানার টিপ দিত, ওই ছিল আর কি। তো সে বলে, এই তুমি এত রাত্রে এখানে কেন এসেছো? তো আমার আব্বু বলে, আপনার টিপ দিতে এসেছি। তখন সে বলে, তুমি কি জানো কয়টা বাজে এখন রাত? সে বলে না। তখন সে বলে, রাত মোটামুটি 1:30 বা 1টা বাজে। তখন আমার আব্বু শক হয়ে যায়, চমকে যায়, কি আমি এত রাত্রে বের হলাম। তো আমার আব্বু আবার ওখানে থেকে যায়। তো ভোর হওয়ার পর আমার আব্বু টিপে চলে যায়। তো তখন ওই দিন আর কোনো সমস্যা হয় না। পরের দিন এসে আমার আম্মুকে সব খুলে বলে। ও পরে তো আস্তে আস্তে একদিন আমরাও বাসায় চলে আসি। তো আমার আব্বু টিপে গেছিল। তো আমার আম্মু দেখে আমাদের সামনে আবার একটা রাস্তা আছে, তো ঢালের মতো। আমার আম্মু দেখে ওই ঢাল বেয়ে কে যেন নামছে ঝুড়ির বেগে। তো আমার আম্মু মনে করে হয়তো আমার আব্বু এসেছে। আমার আম্মু তখন ডাকে, কি কে তো কে এসেছে কে? তখন কোনো উত্তর দেয় না। হঠাৎ তো এই ছায়ামূর্তিটা গায়েব হয়ে যায়। তো অচর ওখান দিয়ে আবার কেউ চলতো না, একমাত্র আমার আব্বুই আসতো। ও আমার আব্বু আসার পর আমার আম্মু জিজ্ঞেস করে, কে তুমি কি এসেছিলে? আমার আব্বু বলে, না আমি তো এখান দিয়ে আসিনি, আমি কেবলই টিভি থেকে ফিরলাম। তো এভাবে আস্তে আস্তে অনেকদিন চলে। তো আমার আব্বু হঠাৎ পাগলামো শুরু করে দেয়। তার আচরণ পাল্টে যায়। তো সে তখন কেমন জানি বিহেভ করতে থাকে, কাঁচা বেল চিবিয়ে খেতে থাকে, সিগারেটের আগুন সহ সিগারেট চিবিয়ে খায়, এবং কিছু রক্ত দেখলেই সেটা খেতে চায়, অনেক দূর ঝাঁপ মারে। তো একদিন তো সে রাস্তায় গিয়ে চলতি বাস সে 2 হাত দিয়ে থামিয়ে দেয়।
তো বাসের ড্রাইভার অবাক হয়ে যায় যে একটা মানুষের শরীরে এত শক্তি কিভাবে থাকতে পারে। তো সে এভাবে পাগলামো করতে থাকে দিনের পর দিন। তো তাকে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ তাকে একটা হাড্ডি দেখায়। তো গ্রামাঞ্চলিক ভাষায় যে জাউরার হাড্ডি বলে যেটাকে। তো আমার আব্বু তখন বলে, তুই আমাকে যে জাউরার হাড্ডি দেখাচ্ছিস, আমি এই জাউরার চেয়েও বড় জাউরা, তুই আমাকে চিনিস? তোর মতো ছোট্ট খাট্ট কবিরাজ আমাকে তাড়াতে পারবে না। তো আমার দাদাও ছিল, কিছু জানতো আর কি। তো সে একদিন তো আমাদের গ্রাম অঞ্চলে বৈঠক দেওয়া হয়, বৈঠক দেয়। তো আমার বৈঠক দেওয়ার সময় আমার দাদাকে একটা থাপ্পড় মারে। তো থাপ্পড় মারে তার 2 দাঁত ফেলে দেয়। তো একদিন নাকি আমাকেও সে ধান খেতে ছুঁড়ে মেরেছিল। তো আমার আম্মুর কাছ থেকে এটুকুই শুনেছি, হয়তো আরো অনেক গল্পই আছে, কিন্তু সে বলেনি আমাকে ফুল। তো এটুকুই শুনেছি আমি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, পাশে থাকবেন আমাদের। তো আর আপনাদের কাছে যদি কোনো গল্প থাকে অবশ্যই আমাদের ইমেলে কমেন্টে লিখে যাবেন, আমরা পড়ে চেষ্টা করব শোনানোর। খোদা হাফেজ। এই পর্যন্ত ছিল আমাদের গল্প। তো আরেকটা কথা, ওই ভূত কি ওইটা আমার জানা মতে ছিল কালী। তো ওটা কিন্তু এখনো যায়নি, এখনো আমার আব্বুর শরীরে আছে। তো যাই হোক, যদি গল্পটা ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।